আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে আমরা আইপিএস বলবো না চার্জার বলবো সেটা বলতে পারতেছি, বুঝতেছি না কী বলবো। স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছি এটা একটা চার্জার ছিল। আমি এটা আইপিএস বানাইছি, কারণ বানাইতাম না ভাই। একটা কাস্টমার সে অটো চালায়, তার কাছে এই পুরাতন চার্জারটা ছিল। কিছুদিন যাবৎ বলতেছে যে ভাই গোল্ড ট্রান্সফরমার সব কিছু হইলেও আইপিএসও তো হওয়ার কথা ভাই, আমার এটা একটা আইপিএস বানাই দেন। তা আমি কয়েকবার না করছি, না করার পরেও তারপর উনি নাসর বান্দা ছাড়তেছে না। লাস্টে আমি বানাইতে বাধ্য হয়েছি। তবে দুইটা ফ্যান দুইটা লাইটের জন্য যথেষ্ট। দেখেন আমি এটারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এর আগে আমি এই গোল্ড ট্রান্সফরমার দিয়ে কিন্তু একটা আইপিএসের ভিডিও ছাড়ছিলাম, আজব এক আইপিএস বইলা, কিন্তু লাস্টে বাধ্য হয়ে আমি কিন্তু বানাইলাম। কারণ অনেক সময় কাস্টমারের মন রাখার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজগুলি করতে হয়। কারণ ব্যবসা করতে গেলে কাস্টমারের মন রাখতেই হবে, আর কাজ জানলে সব কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করা সম্ভব। ঠিক আছে, এই যে আপনাদেরকে সামনের একটু লোকটা একটু দেখাই। এই যে যেহেতু এখানে বাতি সিস্টেম না উপরে ছিল, আমি এটা কাইটা ফেলাইছি, এখানে বাতি লাগাই দিছি। কারণ ইচ্ছা করে এখানে স্টিকার বা নাম লিখে দিতে পারি কোনটা কী কাজ করে, প্রয়োজন নাই। আবার সুইচের যে এখানে মিটারটা ছিল, মিটারে এখানে সুইচ বসাই দিছি। আপনাদেরকে একটু আইপিএসটা ব্যাকআপ দিয়ে দেখাই, এই সুইচটা দিছি একটু ব্যাকআপ দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমার আইপিএসটা কিন্তু চলতেছে, ঠিক আছে। আর আইপিএসটা রানিং দেখানোর চেষ্টা করি। এই আমার এই আইপিএসটা দিয়ে কিন্তু লোড দেওয়া। এই দোকানে দেখেন 50 ওয়াটের বাল্ব, এর দুটা ফ্যান, দুটা লাইট, এই একটা ফ্যান, উপরে সিলিং ফ্যান, সব কিন্তু এই আইপিএসটা দিয়ে লোড দেওয়া। এই যে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন এই লাইটগুলি দেখছেন, এই যে বন্ধ হয়েছে। দুইটা ফ্যান, দুই তিনটা লাইট অনায়াসে সুন্দর মতো চলতে পারবে, কোনো ব্যাপার না। এটাতে 3টা ফ্যান চলবে সুন্দর মতোই। আর চার্জিংয়ের ক্ষেত্রে খুব ভালো। দেখেন আইপিএস কিন্তু চলতেছে। এখন আবার কারেন্টের লাইনটা দিই, লাইনটা দিলে আবার বুঝতে পারবেন যে আসলে চার্জ হয় কিনা, লাইন পায় কিনা। দেখেন দেখেন এই কারেন্টের বাতিটা আসছে, ঠিক আছে। এই চার্জিং শুরু, চার্জও কিন্তু খুব সুন্দর হয়। তো ভাই যে কথা বলতেছিলাম, অনেক ক্ষেত্রে কাস্টমারের খুশি করার জন্য অনেক কিছু করতে হয় ভাই, না করে পারা যায় না। কারণ কাস্টমার হলো মেন। আমি যদি কাস্টমারকে খুশি করতে না পারি, ঠিক আছে। এই যে আপনাদের একটু দেখার চেষ্টা করি, সার্কিটটা এই পাশে বসাইছি খাড়া করে, আর মসফেট বোর্ডটা আমি এখানে বসাইছি। দেখেন ছোটো মসফেট বোর্ড, ঠান্ডা আছে গরম নাই। এই যে কুলিং ফ্যানটা এখানে দিছি। তো মোটামুটি অল্প জায়গার মধ্যে আসলে করা সম্ভব। তো আমি যারা আমার এই ভিডিওটা পাবেন, তো এই আইপিএসটা করে আসলে আমি মনে করছি যে কোনো কিছু ফালানো কিছু নাই। যে কাজ জানি আমরা, কোনো কিছু ফালানোর মতো কোনো কিছু নাই। যারা অটো রিক্সা চালান তারাও ইচ্ছা করলে কম খরচের মধ্যে আইপিএসটা কমপ্লিট করে নিতে পারেন। অল্প খরচে, বেশি একটা খরচ হয় না, অল্প খরচে কিন্তু এটা কমপ্লিট হয়েছে। আপনারা যারা কাজ করে তারা জানি সার্কিটের দাম কয় টাকা, ছোটো একটা মসফেট বোর্ডের দাম কয় টাকা, বাদ বাড়ি একটা ট্রান্সফর্মার দাম কয় টাকা, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গা অনুযায়ী মজুরির দামটা একটু একটু কম বেশি হয়ে থাকে। কেউ দেখা যায় 500, 700, 800 টাকা মজুরিতে কাজ করে দেয়। শহর এলাকা বা টাউন এলাকা হলে সেক্ষেত্রে মজুরি একটু বেশি নেয়, যেহেতু তাদের দোকান খরচ বেশি, সব কিছুই বেশি, এই কারণে। আর যদি এই তো শহর মফস্বল হয়, তাহলে সেই জায়গায় কিন্তু কম মজুরিতে কিন্তু এরা করে নেওয়া সম্ভব, ঠিক আছে। যেই কারণে বললাম যে কোনো ফেলানো জিনিস ফেলাই না দিয়ে কাজে লাগানো কিন্তু সেটা উত্তম। আমি এখন এই মুহূর্তে কারেন্টে খুব লোডশেডিং জানি। এই মুহূর্তে একটা আইপিএস বানাতে গেলে বা কিনতে গেলে ম্যাক্সিমাম 2টা ফ্যান 2টা লাইটের আইপিএস কিনতে গেলে আমার কম করে হলে মনে করেন 8 থেকে 900, 8 থেকে 8,500 টাকা লাগবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে যেরকম ফালা দেওয়া চার্জারটা থাকে, যে চার্জারটা অর্ধেক পুড়ে গেছে, অর্ধেক পুড়ে গেলে হয়, সেটাতে করা সম্ভব। দেখেন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এই কয়েল কিন্তু এখান থেকে শুরু করে পুরোটা কয়েল না, আমি এই পর্যন্ত খালি নিচ্ছি 12 ভোল্ট বাই করছি। এই যে এটা 12 থেকে মাঝখানে 12, আবার এখানে 12,
চার্জার হলো 48 ভোল্ট যদি আমরা মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলাই, অর্ধেক দিয়ে কিন্তু 12 ভোল্ট বাই করা সম্ভব। আমরা এই মাথার থেকে এই মাথা নেব, নিয়ে ওই মাল্টিমিটার লাগাই এসি লাইনটা দিলে বুঝতে পারবো যে 18 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট কোন জায়গায়, বা 26 ভোল্ট রাখবেন, 25 ভোল্ট রাখবেন, 26 ভোল্ট রাখা তারপরে মাথাটা বাই করে ফেলাবেন, ঠিক আছে, কেটে ফেলাবেন। কেটে ফেলে তখন হয়তো 1 ভোল্ট কম হতে পারে বা 2 ভোল্ট কম হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা তারপরে আবার মাঝখানে মাপ দেওয়া ভোল্টটা বাই করে নেবেন। তবে আমি আসলে এখানে একটা ভুল করছি, সেই ভুলটা হলো এইটা, ট্রান্সফর্মারটা যখন তৈরি করছি আসলে ওইভাবে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। আর এই ভিডিওটা করছি, আরেক ভাই দেখছে, দেখে আসে বলছে যে ভাই ভিডিওটা ছেড়ে দেন, আমার কাছে খুব ভালো লাগছে ভিডিওটা, আপনি তো ভিডিও করেন, আপনি যেটা সারেন হয়তো আরেকজনের উপকার হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা করা ভাই, আসলে আর কিছু না। আমি কারণ এই ধরনের ভিডিওগুলি আমি তেমন করি না, তবে আজকে করলাম আপনাদের সুবিধার্থে। আপনারা যারা অটোরিকশার কাজ করেন বা অটোরিকশা তারা এই ধরনের চার্জার না ফেলাই দিয়া কেজি, অনেকে আবার কেজি হিসাবে বিক্রি করে ফেলাই, জেলে গেলে কেজি হিসাবে না বিক্রি করে দেখা যায় আমার বডিটা আছে, কোটটা আছে, সব আছে, ঠিক আছে। তাই অ্যালুমিনিয়াম দিয়ে বাড়লে কিন্তু চার্জার চলে না, খুব সুন্দর চলে। তো অ্যালুমিনিয়াম দিয়ে যদি আমরা এই 48 ভোল্টের জায়গায় 12 ভোল্ট বানায়, 24 ভোল্ট বানায় নিয়ে 12 বাই করি, 12 24, ঠিক আছে, বাই করে নিয়ে কিন্তু আমরা একটা আইপিএস তৈরি করলে সুন্দর মতো কিন্তু কম খরচে করতে পারি, ঠিক আছে। তাহলে আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। যাদেরকে ভালো লাগছে ভাই তারা বেশি বেশি শেয়ার করেন, আর যাদের ভালো লাইক করেন, কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।